বেসিক্যালি পুঁজিবাজারের দুটো অংশ, আপনার হলো শেয়ার বাজার আর বন্ড বাজার। পুঁজিবাজারে আপনার হলো বিভিন্ন কোম্পানিগুলো তাদের যে পুঁজির যে সংস্থান করার জন্যে এখান থেকে তারা পুঁজি সংগ্রহ করে। কার কাছ থেকে করে? আপনার আমার মতন সাধারণ বিনিয়োগকারীর কাছ থেকে, আর কিছু প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর কাছ থেকে। যদি বন্ধ হয় তাহলে এই ইন্ডাস্ট্রিয়ালিস্টরা কিভাবে এখান থেকে পুঁজি সংগ্রহ করবে? আমাদের প্রশ্নটা হলো যে, বা উত্তরটা হলো যে পুঁজি সংগ্রহ করার জন্যে পুঁজিবাজার। এখন কেমন ধরনের কোম্পানি, সেইটা খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর, যেটা আপনিও আপনার প্রশ্নের মধ্যে বলেছেন, ভালো কোম্পানি এবং খারাপ কোম্পানি আর কি। এখন গত 2 বছর বা আরো যদি 2-3 বছর আগের থেকে আপনি দেখেন, তাহলে এই সময়ের মধ্যে কথিত যে সমস্ত কোম্পানি বা আপনার দৃষ্টিতে যে সমস্ত ভালো কোম্পানি বা আপনাদের দৃষ্টিতে যে ভালো কোম্পানিগুলো এসেছে, সেগুলো ফেস ভ্যালুতে কেবল নয়, বেশিরভাগ কোম্পানি প্রিমিয়াম, এমনকি 70-80 টাকাও পর্যন্ত আপনার হলো বাজারে আসার অনুমতি দিয়েছে। একটা জুয়ারি চক্র কথিত আপনার হলো বুক ভ্যালু নির্ধারণের মাধ্যমে, তারা আভ্যন্তরীণ যোগসাজশের মাধ্যমে তারা একটা কাট অফ প্রাইস তৈরি করে এবং সেইটা প্রথম দিকে আপনার চালু থাকে। সাধারণ বিনিয়োগকারীরা অনেক সময় বুঝে না বুঝে সেই সমস্ত দামে আপনার হলো শেয়ারগুলো কেনে। সেকেন্ডারি মার্কেটে যখন চালু হয়, তারপরে দেখা যায় যে সেই শেয়ারের দাম প্রায় ফেসগুলোর কাছাকাছি চলে এসছে। অনেক নামি দামি কোম্পানি আপনার দৃষ্টিতে, যেমন মনে করেন ইপিজিএল বলে যে কোম্পানিটা, তেজগাঁ, 80 টাকা করে আর কি হলো বাজারে চালু হয়েছে, আজকে সেটার দাম 20 টাকা। তো আমার কথাটা হলো যে ব্যাংকের ঋণের সুদ হার বর্তমানে 15% ক্রস করেছে এবং আরো যে ঘোষণাটা দিয়েছে, যেটা নীতি সুদ হার আপনার হলো 8.5% করেছে এবং একই সাথে সাথে আপনার স্মার্ট সিস্টেম তুলে দিয়েছে এবং একই সাথে সাথে একটা ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক যে বাজারের চাহিদা অনুযায়ী ব্যাংকগুলো তাদের বরোইং রেট এবং লেন্ডিং রেট তারা নির্ধারণ করতে পারবে। অর্থাৎ আজকে থেকে 2 মাস আগেও যেখানে 10-11% ইন্টারেস্ট রেট ছিল, আগে ছিল 9%, 6-9 ছিল আপনারা জানেন, সেটা 14-15% এসে ঠেকেছে বর্তমানে। এবং আগামী ডিসেম্বরের মধ্যে যে কোথায় গিয়ে ঠেকবে তার ঠিক ঠিকানা নাই। তাহলে আমরাও তো চাই যে পুঁজিবাজারে ভালো ভালো কোম্পানিগুলো আসুক। ভালো ভালো কোম্পানিগুলোর যে নমুনা, সেটা আপনারাও জানেন, বাংলাদেশে কারা কারা ভালো ভালো কোম্পানি আছে। সেই সমস্ত কোম্পানিগুলো আমরা আনতে পারছি না কেন? দুটো কারণে আনতে পারছি না। একটা হলো যে ব্যাংকের থেকে কম সুদে তারা এতদিন টাকা নিতে পারত, এটারে লিভারেজ বলে। আর শেয়ার বাজারে আপনার বিভিন্ন ধরনের জটিলতা, বিভিন্ন ধরনের সমস্যা, এইগুলো ওই কোম্পানিগুলো ফেস করতে চায় না, যে কারণে তারা শেয়ার বাজারে আসতে চায় না। এখন এইখান থেকে উদ্ধার পাওয়ার জন্য যে জিনিসটার প্রয়োজন, সেটা হলো যে ভালো কোম্পানিকে আনার জন্যে ভারত, চীন, পাকিস্তান, তুরস্ক, এই সমস্ত দেশের মতন আপনার আইন তৈরি করতে হবে। যদি তারা এই দেশে, এমনকি মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো ওই সমস্ত দেশে যদি তারা বিনিয়োগ আপনার কোনো ইন্ডাস্ট্রি করতে চায়, তাহলে হয় 49% শেয়ার দিতে হবে, অথবা গভর্নমেন্টের সঙ্গে আপনার একটা আন্ডারস্ট্যান্ডিং করতে হবে যে আপনার জয়েন্ট ভেঞ্চারে আপনার শিল্প স্থাপন করতে হবে। আমরাও চাই, কিন্তু আপনি দেখেন যে এই যে কথিত ভালো কোম্পানিগুলো, যেটা আপনি আর কি হলো বলতেছেন, বিগত 2-3 বছরের যদি ইতিহাস দেখেন, তাহলে কি দেখবেন যে কাগজ কলমে বুকস অফ অ্যাকাউন্টসে তারা লাভ দেখাচ্ছে। এগুলো কাজীর গরুব কেতাবে বিভিন্ন ধরনের যে সমস্ত আপনার হলো ইস্যুয়ার কোম্পানি আছে, তাদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে এবং বিভিন্ন ধরনের নিয়ন্ত্রক সংস্থাগুলোর সঙ্গে যোগ সাজসে এবং কারসাজির মাধ্যমে এই যে লাভটা তারা এস্টাবলিশ করে এবং প্রসপেক্টাসে সেটা লেখে। সাধারণ মানুষ, আমি আপনার প্রশ্ন আবার নেব, সাধারণ মানুষ সেইগুলোর বিশ্বাস করে।
কিন্তু এইটা দেখার দায়িত্ব কার? দেখেন, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের যে মুখবন্ধ আছে, যে আইন আছে, সে আইনে প্রথম যে কথাটা উল্লেখ করা আছে সেটা কি আছে, যে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন উইল অ্যাক্ট ইন ফেভার অফ দ্য ক্যাপিটাল অফ মার্কেট অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ইনভেস্টর্স অফ দ্য মার্কেট। 40 পয়েন্ট, 50 পয়েন্ট, 70 পয়েন্ট, 80 পয়েন্ট এইরকম ভাবে আর কখনো পড়েনি। 97 সালেও পড়েনি, 2010 সালেও পড়েনি, কিন্তু এখন পড়তেছে। তাহলে রাইট দিস মোমেন্ট আমরা চাচ্ছি যে এই মুহূর্তে না আসুক, একটু পরিস্থিতি ভালো হোক, কারণ আমরাও চাই যে বাজারে ভালো ভালো কোম্পানি আসুক। মন্ত্রীর সঙ্গে দেখা করে উচ্চ পর্যায়ের একটা প্রতিনিধি দল, মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় তাদের কথা খুব ভালোভাবে শুনেছেন, এবং সেখানে একজন ভাইটাল ব্যক্তি যিনি পুঁজিবাজারের সঙ্গে সংশ্লিষ্ট, এখন উনি বাণিজ্য প্রতিমন্ত্রী আছেন, তাকে মোটামুটি ভাবে বলছে যে কিভাবে এটা সলিউশন করা যায়, তুমি আমার একটা রাইট আপ দাও বা তুমি আমার একটা দিক নির্দেশনা দাও। আমি মনে করি যে এই দিক নির্দেশনাটা যদি প্রপার হয় এবং মাননীয় প্রধানমন্ত্রী যদি আন্তরিকভাবে ইচ্ছা পোষণ করেন, তাহলে এর থেকে উত্তরণ সম্ভব। এ প্রসঙ্গে আর একটা ছোট সাপ্লিমেন্ট আমি করতে চাই। দেখেন, শেয়ার বাজারে অর্থনীতি একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। দেশের অর্থনৈতিক অবস্থা কিছুটা মন্দ অবস্থা বিরাজ করছে, এটাও যেমন ঠিক তেমনি পাকিস্তান বা শ্রীলঙ্কার থেকে তো আমরা অনেক ভালো আছি। তাহলে ওই দুটো দেশে তারা কিভাবে ঘুরে দাঁড়ালো, এবং পাকিস্তানে তো রীতিমতন বোমিং অবস্থা, শ্রীলঙ্কা তাদের প্রচন্ড মন্দ অবস্থা কাটিয়ে উঠে এখন বাজার স্বাভাবিক হয়েছে। ভারতেও কিন্তু আপনার টালমাটাল অবস্থা, এর মধ্যে দিয়েও কিন্তু আপনার হলো কিছুদিন আগেও আপনারা জানেন হিন্ডেনবার্গ রিপোর্টের পরে যে সমস্যাটা সৃষ্টি হয়েছিল শেয়ার বাজারে, 59,000-এ নেমে এসেছিল সূচক তাদের সেন্সেক্স, আজকে সেটা 75,000 প্লাস হয়ে গেছে। অর্থাৎ বিনিয়োগকারীদের ইচ্ছা, কোম্পানিগুলোর সদিচ্ছা এবং সরকারের উপযুক্ত পদক্ষেপ এর থেকে মুক্ত করতে পারে। এবং আমরা মনে করি যে যেহেতু ব্যাংকগুলো শর্ট টার্মে আমানত সংগ্রহ করে 3 বছর বা 5 বছরের জন্য, 20 বছরের জন্য তারা যদি আপনার কোম্পানিতে বিনিয়োগ করে, শিল্পে বিনিয়োগ করে, এবং যে শিল্পে তারা উপযুক্ত কোলাটেরাল নিতে পারে না, একটা ট্রেডারের কাছ থেকে 1 কোটি টাকা ঋণ দিলে 5 কোটি টাকার তারা কোলাটেরাল নিতে পারে, সহজবরণ দিতে পারে। এটা শিল্পে আপনার সেটা সম্ভব না। দেখা গেল যে 200 কোটি টাকার সম্পদ কাগজ কলমে দেখিয়ে 3,000 কোটি টাকা নিয়ে চলে যাচ্ছে। এই অবস্থার থেকে যদি মুক্ত করতে চায় এবং আমাদের ব্যাংকগুলোও যদি বাঁচাতে চায় ভবিষ্যতে, সেক্ষেত্রে আমাদেরকে পুঁজিবাজার স্বাভাবিক করতেই হবে। এই হলো সোজা কথা। এবং উই থিঙ্ক এবং আপনারাও নিশ্চয়ই এটা মনে করবেন যে মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই সেটা চাবেন। আপনার তাদের ছাড়া শেয়ার ওই যে ছাড়া দামে আপনার হলো নিতে হবে। এটা পৃথিবীর অনেক দেশে আছে, ওইটা আমাদের দেশেও চালু করার একটা প্রক্রিয়া আছে, কিন্তু ওইটা বিভিন্ন কারণে আর কি হলো, বিভিন্ন ষড়যন্ত্রের কারণে আটকে আছে। ওইটা আর কি হলো আপনার সঙ্গে একমত। মার্কেট মেকিং বলে এখন এই মার্কেট মেকিং যেটা, যেহেতু আমরা অতি দামে, অতি মূল্যায়িত দামে আমাদেরকে পরোক্ষভাবে বাধ্য করতেছে এই শেয়ারগুলো কেনার জন্য, পরোক্ষভাবে, প্রত্যক্ষভাবে বলি না, কারণ স্বাধীনতা আপনার আছে, পরোক্ষভাবে যেহেতু বাধ্য করতেছে, সুতরাং যারা বাধ্য করতেছে বা যারা এই প্রসপেক্টাস বাজারে ছাড়ার অনুমতি দিয়ে আমাদেরকে ইনসিস্ট করতেছে, দ্যাট ইস্যুয়ার কোম্পানি অর দ্য রেগুলেটরি বডি, তাদেরকেই আর কি হলো ব্যবস্থা নিতে হবে। যেহেতু আমাদের মার্কেট মেকিং সিস্টেম নাই, কোম্পানিগুলোর মার্কেট মেকিং ব্যবস্থা নাই, দাম পড়ে গেলে পরে দাম পড়তে যাওয়া আপনার হলো আপনার এই যে তামাম পৃথিবীতে আপনি যেটা বললেন, এটা কেন হয় যে শেয়ারের দাম যদি পড়ে যায় তাহলে অতি মূল্যায়িত হওয়া যেমন খারাপ, অবমূল্যায়িত হলে তখন অন্যরা শেয়ার কিনে নিয়ে টেক ওভার করে কোম্পানি। এটা আপনার যখন গোপনে শেয়ারগুলো কালেকশন করে নিয়ে একদিন এজিএমে গিয়ে বললো যে ভাই আমার কাছে মেজরিটি শেয়ার আছে, দয়া করে এখন রাস্তা ছেড়ে দেন, ওইটা আপনার হস্টাইল টেক ওভার। ওই পরিস্থিতি যাতে না হয় সেজন্যই কোম্পানিগুলো মার্কেট মেকিং সিস্টেম চালু রাখে, কিন্তু আমাদের এখানে এই কালচারটা চালু হয়নি বা চালু হচ্ছে না। সুতরাং আমরা এখন চাচ্ছি যে নিয়ন্ত্রক সংস্থায় এইটার ব্যবস্থা।